মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘরে আমাদের শরীরকে সুস্থ রেখে হায়াতের মতো মহামূল্যবান সম্পদ দিয়ে এখনো দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন এবং তার হুকুম পালন করার জন্য তার ঘরে উপস্থিত হয়ে তার হুকুম আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই আমাদের মালিকের দরবারে শুকর আদায় করি। সকলে অন্তরের গভীর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আমরা গোলাম কার? আমাদের মালিককে। আল্লাহ হলেন আমাদের মালিক আর আমরা হলাম গোলাম। আমরা হলাম কি? গোলাম। গোলামের কি কোনো অহংকার আসে? গোলামের কোনো অহংকার চলে না। অহংকার চলে কার? মালিকের। অহংকার চলে কার? মালিকের। অহংকার চলে। আল্লাহ বলেন আনাল মুতাকাব্বির, আমি বড়, আমি প্রতাপশালী। কিন্তু পৃথিবীর কেউ বলতে পারে আমি চিরস্থায়ী। আল্লাহ বলেন আনাল হাইয়ুম কাইয়ুম, আমি চিরস্থায়ী, চিরঞ্জীব, চিরকাল থাকবো, কোনোদিন ধ্বংস হবে না। দুনিয়ার সবকিছুই ধ্বংস হয়ে যাবে একদিন, কিন্তু আল্লাহ কি ধ্বংস হবেন? না। আল্লাহ তাআলা বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়াজহা, তবে তোমার রব, তোমার মনিব, তোমার মালিক, তোমার আসমান ও জমিনের স্রষ্টা যিনি আছেন এই সত্তাবাদে আর সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহ তাআলা আমাদের কবর থেকে আবার কি করবেন? পুনরুত্থান করবেন। অর্থাৎ আমাদের বডির ভিতরে যেই রূহ নিয়ে আমরা দুনিয়ায় চলাফেরা করি, এই রূহ আল্লাহ তাআলা যখনই নিয়ে নেন তখন আমাদের বডি আর চলে। সবাই বলেন আমাদের বডি আর চলে না।